দেখো সন্ধ্যাবেলা আমাদের তো হবে চিকেন এগ রোল। তো তার আগে না একটু চা করে নিচ্ছি, লিকার চা। আমরা তিনজন বাড়িতে আছি, মানে বৌদি, আমি আর মা। আমাদের তিনজনের জন্য একটু লিকার চা করবো বলে দেখো চাপিয়েও দিয়েছি একটু আদা দিয়ে। আর কিছু দিলাম না আজকে, গোলমরিচ টরিচ কিছু দিলাম না আজকে, শুধুমাত্র আদা দিয়ে চাটা বানাবো। এই দেখো এই হচ্ছে চা। চাটা হয়ে গেছে, এখন ওইদিকে যায়। সবাই যেহেতু ওইদিকেই রয়েছে তো ওইদিকেই যায়। ওলে বাবা, এটা কে খাচ্ছে? এবার চা খাবে নাকি সোনা? মামা এর মধ্যে ও যেটা পরে ওদের থেকে এসেছিল। কালারটা এত সুন্দর, আর এই হাতটা না, এটা এইখানে তো গাটা যাচ্ছে ভর্তি সুন্দর। এই দুষ্টু দুষ্টু তুমি করছো কেন? একটা রয়েছে তুমি করছো কেন? ওই তো খাইনি। এই দেখো সন্ধ্যাবেলা আমাদের টিফিন হচ্ছে এগ রোল। বৌদি এগ রোলটা বানিয়ে ও সরি চিকেন রোল বানালাম আর বলছে এগ রোল, চিকেন রোল। এই দেখো এখন হচ্ছে পড়াশোনার পর্ব চলছে, ওদিকে হচ্ছে বৌদি শুনুকে পড়াচ্ছে। আর মাম্মাম না সন্ধ্যাবেলার পরে এই যে আমরা যখন রোল করছিলাম ওখানে তখন ঘুমিয়েছে, এখনও ঘুমাচ্ছে। যাক, সারাদিনে এই 1-1.5 ঘন্টা টানা ঘুমটা দিল, তার মাঝে বৌদির অনেক কাজকর্ম হয়ে গেল। আরে দেখো এখন আমি আসলাম রান্নাঘরে। রান্নাঘরে আসার একটা বিরাট কাহিনী আছে। কাহিনীটা কি বলছি, কাহিনীটা হলো যখন রোল খাওয়া হয়, অল্প কটা ভাত আছে, কেউ খাওয়া হবে না, ভাত খাওয়া হবে না। যদি খাওয়া হয় তাহলে একটু মাছের ঝাল দিয়ে ভাত করা হবে। বৌদি সেই বুঝে অল্প কটা ভাত, মানে যে কটা লাগবে সে কটা ভাত করেছে। এখন আর কারোর খেতে ইচ্ছা করছে না, ভাতের মধ্যে না দিয়েছে আলু সিদ্ধ, না দিয়েছে কিছু। অকথা আমি বলেছিলাম মাছের ঝালটা করব, তো সেই মাছের ঝালটা করতে আসতেই হলো। এদিকে খাওয়ার কিন্তু তার কারোর সেরকম চারই নেই, মানে একটা কিছু তো লাগবে ভাতের সাথে। তো সেই জন্য আবার ওই মাছের ঝাল করার জন্য আসলাম। মাছগুলো ভাজবো, ভেজে নিয়ে বেশিক্ষণ তো লাগবে না মাছের ঝাল করতে, সেই জন্য মাছের ঝালটাই করবো। মাছের ঝোল টোল আর কিছু করবো না, ঝোল করতে গেলে আবার ঝামেলা হবে। তার থেকে মাছের ঝাল করাই ভালো, আর গরম ভাতে বেশ ভালোই লাগবে না বলো? তো চলো হ্যাঁ মাছের ঝালটা করে ফেলি। এই দেখো মাছ হচ্ছে 4 পিস, আর মা হচ্ছে ভাত খাবে না। ওই যে রোল খেয়েছে একটা, আর ভাত খাবে না। মানে আমাদেরও এখনো পর্যন্ত ওই অবস্থা। আর 1 ঘন্টা 1 ঘন্টা গেলে কি হবে কি জানে, সেটাই আর কি অপেক্ষা, যে না যদি তখন খিদে পেয়ে যায় যা 2-4টে করে ভাত খাওয়া হোক না কেন। আর যেহেতু রাত্রেবেলা তো সেই জন্য 1 পিস করে মাছ করা হচ্ছে। তো চলো আমি মাছটা এখন ভেজে নিই, আর ওদিকে হচ্ছে মাছটা ভাজতে ভাজতে সর্ষে আর পোস্ত একটু বেটেও নেব। তো সেটা আবার নামিয়ে রাখলাম, কারণ মাছের ঝাল একটু সর্ষের তেল না হলে ভালো লাগবে না। তো সেই জন্য আর কি সাদা তেলটা নামিয়ে রাখলাম, সর্ষের তেল দিয়ে মাছটা ভেজে নেব, মাছের ঝালটা করব। লঙ্কা, একটু সর্ষে, একটু কম চেঁচা না।
মাছগুলো একটু কড়া করে ভেজে ঝোলে হোক ঝালে হোক রান্না করলে সবাই খুব ভালো পছন্দ করে। আগে একবার উল্টে দিয়েছিলাম, এখন দিলাম, আবার একবার দিলাম। আর দেখো আমাদের কালোটা একভাবে চিল্লেই যাচ্ছে। আরে পুকুলু তো ঘুমাচ্ছে, তুই চেঁচাচ্ছিস কেন? কি রে ওই দেখো চেঁচিয়েই যাচ্ছে। দেখো রান্না কিন্তু বলতে বলতে হয়েও গেল, জানো তো। দেখো ঝোল বলতে মানে ঝোল দিয়ে দিয়েছি মশলা টশলা দিয়ে, মাছ ফুটে উঠেছে। আর নামানোর প্রায় মানে নামানোর আগ মুহূর্তে আমি একটু দিয়ে দেবো ধনে পাতা। একটু ঝোল ঝোল রাখতে হলো, কারণ এটার উপরেই তো খাওয়া আজকে, তো সেই জন্য। এর থেকে বেশি ঝোল সকালে আমরা 4 জন মানুষ খাবো, একটু তো ঝোল লাগবে। তো সেই জন্য আর কি একদম মাখো মাখো করতে পারলাম না, একটু ঝোল রাখলাম। দিয়ে দিচ্ছি নামানোর আগে ধনে পাতা, একটু মাছের ঝাল, একটু সর্ষের তেল দিয়ে এই যে গ্যাসের ফ্লেমটা দিলাম বন্ধ করে দিচ্ছি। ওদিকে মাছের ঝালটা হয়ে গেছে, আর এদিকে বাবার লেগেছে ঠান্ডা, কাশি হচ্ছে। একটু গরম জল করতে বলো, লবণ দিয়ে একটু ফুটিয়ে দিতে বলো, গার্গল করবে, তার জন্য একটু গরম জল চাপিয়ে দিলাম। খুব বেশি তো গরম করবো না বাবা, খুব বেশি তো গরম করবো না। বেশি গরম করলে আবার ঠান্ডা করতে সময় লাগবে। দিদি একটুও বোঝে না, কিচ্ছু বোঝে না জানো। ওই দেখো দিদিকে পেয়েছে, এখন দেখো আনন্দটা দেখো, কত আনন্দ। ঘুমাচ্ছিল দিব্যি, বড়টা এসে দিল তুলে, জানো কি সুন্দর ঘুমাচ্ছিল আমার কাছে। বৌদি দিয়ে গেল, ঘুম পাড়িয়ে দিয়ে গেল। হ্যাঁ তুই বোনের সাথে গল্প কর, আগে গল্প কর। বোন দিদি দিদি করে পাগল হয়ে যাচ্ছে। ওই দেখো দিদি দিদি করে পাগল হয়ে যায় বোনটা। শুনু আর আমার কাকা মানে পুকুলু ছোট দাদা দুজন মিলে তুলে দিল ওকে, ঘুমাচ্ছিল কি সুন্দর। এবার ঘুম পাড়া, আমি কিছু জানি না। মাম্মা ও মাম্মাম শোনো শোনো, তুমি কি ঘুমাবে? শোনো থাক ওরম ভাবে। হ্যাঁ শোনো, বোনও পা দিতে পারছে না, শোনো জায়গা পাচ্ছে না। দেখো টেনে তুলে দিল বোনুকে, ঘুমাচ্ছিল দিব্যি। ঠিক ওই জন্য তো মুখে আর গায়ে পা দিয়ে আছে। চলে এসো, চলে এসো। আরে ও পা দিয়েছে। না 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 না